প্রচণ্ড গরম। এই গরমে যাচ্ছি সীমান্ত এলাকা খলসি গ্রামে, বেনাপোল থেকে 8 কিলোমিটার দূরে। মোটরসাইকেল যোগে আমরা যাচ্ছি সেখানে তাল রস খেতে এবং সেখানকার আমবাগান পরিদর্শন করতে। দুটো বিজিবি চেকপোস্ট পার হয়ে যেতে হয় এই গ্রামে। সীমান্ত এলাকায় বিভিন্ন জায়গায় বিজিবি সহ বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা টহলরত আছে। আমরা সেগুলো পরিলক্ষিত করছি। এই টহলদারদেরও সীমান্ত এলাকায় চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় রাস্তার আশপাশে দেখা যাচ্ছে ফেন্সিডিলের বোতল, যা ওপার থেকে এসেছে। কারণ এই খলসি পুটখালি অভয়বাস রাজগঞ্জের ওপারেই ভারত সীমান্ত। ভারতের বিএসএফ এবং অন্যান্য সংস্থার লোকগুলো চোরাচালানি পণ্য যথেষ্ট কঠোর অবস্থা নিলেও গাঁজা এবং ফেন্সিডিল দিতে তারা ভুল করে না। তারা অত্যন্ত আন্তরিকতার সাথে এখানে বাংলাদেশের চোরাচালানিদের এই গাঁজা ফেন্সিডিল দিয়ে থাকে, যাতে বাংলাদেশের যত উঠতি বয়সের যুবক আছে, স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা আছে, তারা এই ফেন্সিডিল খেয়ে ধ্বংস হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পুটখালি থেকে সেই খলসি গ্রামের প্রায় প্রবেশ করব। দুপাশে আখের জমি, প্রচুর আখ চাষ হয়েছে এখানে এবং পাট চাষ হয়েছে। এই আখের ক্ষেতের মধ্যে দিয়ে একটা পাকা রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা ছুটছি। আমরা মোটরসাইকেল যাচ্ছি। এই এলাকায় প্রতিদিন বেনাপোল, শার্শা, যশোর সহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ দেখতে আসে এবং এখানে তালের রস সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তবে যশোর থেকে, নড়াইল থেকে এবং খুলনা শহর থেকে এই গ্রামে আসে অনেক ছেলেরা মাদকার আসক্ত, কারণ এখানেই হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। এই গ্রামেই ফেন্সিডিলের একটা বড় চক্র রয়েছে। ফেন্সিডিল ব্যবসা করে তারা যুব সমাজকে ধ্বংস করছে। তবে এখানকার সংস্থাগুলো